নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে রক্তবীজ পার্ট 2 সিনেমাটা নিয়ে। তো রক্তবীজ আমাদের খুবই পছন্দের একটা সিনেমা, এবং সিনেমাটা যখন পুজোর সময় ক্লাসে এসেছিলো, কেউ ভাবেনি যে রক্তবীজ ছবিটা মধ্যেখান থেকে বাজি নিয়ে যাবে। কারণ সেই ছবি দুটোর সাথে বড় বড় দুটো ছবি ক্লাসে এসেছিলো। একটা হচ্ছে দেবদার ছবি রঘুরাকা বলছি, বাঘা যতীন, এবং অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি, সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তীর ছবি, যেটার নাম হচ্ছে দশম অবতার। সেই দুটো ছবি থাকা সত্ত্বেও রক্তবীজ ছবিটা কিন্তু মধ্যখান থেকে বাজি মেরে দেয়, এবং রক্তবীজ ছবিটা নিয়ে সেইভাবে মানুষের মধ্যে কিন্তু আলোচনা বা চর্চাও কিন্তু হয়নি, যে মানুষ খুব এক্সাইটেড ছিল। এবং শুরুতে যদি আমরা দেখি, শুরুতে কিন্তু রক্তবীজ বাঘা যতীন এবং দশম অবতার দুটো ছবির থেকে অনেক অনেক বেশি পিছিয়ে ছিল। কিন্তু যত পুজো এগোচ্ছে, কত সময় এগিয়েছে, ছবিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা, আলোচনা এবং অবশ্যই ছবিটা নিয়ে একটা বক্স অফিস আমরা দেখতে পেয়েছি। তো এবার বিষয় হচ্ছে, এই ছবি রক্তবীজ ছবি যে সিকুয়েল আছে, যেটার মধ্যে রক্তবীজ পার্ট 2, তো সেই ছবির দ্বিতীয় যে গান, যেটা হচ্ছে অর্ডার না করে বর্ডার গেলে কেস খেতে পারে, একটা এরম টাইপের বর্ডারে কেস খেও না, এরম টাইপের একটা গান আসছে। তো সত্যি কথা বলতে, অর্ডার না দিলে বর্ডার যা বারণ, এরম টাইপের গান আসছে, যেখানে আমরা গানটাতে নাচতে দেখতে পেতে চলেছি নুসরাত জাহানকে। দেখা যাক গানটা কেমন। এবার দেখুন, বিষয় হচ্ছে আইটেম সং, অবশ্যই যে কোনো ছবির আইটেম সং অবশ্যই ভালো হয়, তার জন্য নয়। তবে বিষয় হচ্ছে, এর বিগত যদি আমরা 3 বছরের ইতিহাস দেখি, রক্তবীজ 1, বহুরূপী এবং অবশ্যই রক্তবীজ 2, তো সেখানে প্রত্যেক বছরই আমরা দেখতে পেয়েছি উইন্ডোজ প্রোডাকশন হাউসে যে ছবিটা আসছে পুজোর সময়, সেখানে একটা না একটা আইটেম সং থাকবে, এবং সেই আইটেম সংটাই সেই সিনেমার মূল হাইলাইট হতে চলেছে। রক্তবীজ বলে যে সিনেমাটা এসেছিলো, তো সেই সিনেমায় আমরা অঙ্কুশকে পেয়েছিলাম। সেই গানটা একটা আইটেম সং ড্যান্স করেছিল, যেটার নাম হচ্ছে দাঁত মাঝে, গোবিন্দ দাঁত মাঝে নাম। তারপরে আমরা বহুরূপীতে পেলাম কৌশানীকে, ডাকাতিয়া বানশি, এবং অবশ্যই আমরা রক্তবীজ পার্ট 2 দিয়েছি নুসরাত জাহান। তো দেখা যাক তাদেরকে কেমনভাবে প্রেজেন্ট করে উইন্ডোজ প্রোডাকশনে। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত, তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে করে।